মেঘনা তেঁতুলিয়া নদীর মাঝখানে বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকা দ্বীপ জেলা ভোলার ৭টি উপজেলা হাঁটি হাঁটি পাপা করে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরের পারে। এ হাঁটার পথে দেখা মেলে বহু গাছগাছালির। এর মধ্যে উল্লেখ করার মতো অনেক গাছ থাকলেও তালগাছ অন্যতম। তালগাছের রয়েছে বহু গুণ, যা ঝড় বন্যার কবল থেকে এ জেলার মানুষকে রক্ষার পাশাপাশি পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় জুড়ি নেই তালগাছের। বজ্রপাত নিরোধক হিসেবে সরকারিভাবে প্রচার প্রচারণায় পঞ্চমুখ তালগাছ। তালগাছের এত উপকার থাকার পরেও ভোলায় দিন দিন কমে যাচ্ছে তালগাছ। তালগাছ মজবুত এবং দীর্ঘদিন টিকে থাকে বলে বিভিন্ন কাঁচা আধাপাকা ঘরের কাজে ব্যবহার হওয়ায় দিন দিন কমে যাচ্ছে উপকারী এ গাছটি। স্থানীয় কৃষকেরা জানান, তালগাছ আমরা আড়া দেই, হেরবার তাল গাছ রুয়া করি, হেরবার তাল গাছ দিয়ে মনে করেন বিভিন্ন অনেক কাছে লাগে। আবার হেরবার তাল হয়, তাল খাই, তাল ফাহে সেইটা খাই, ফালি তালা খাই। এই বিভিন্ন কাজে আমাকে খুব উপকার হয়। উপকারিতা আছে, এমনি কাটিয়া খাইতে আছে, রান্না করিয়া খাইতে আছে। ঘরে আড়া তাল গাছে না হইলে আড়া হয় না, খুব উপকার হয়েছে তাল গাছে। এখন তো কই লাগাইতে আছে তাল গাছ, এখন তো অনকার ফুল তো আরও কাটিয়ে হারিয়ে দেওয়া লাগাইতে আছে না, কোনো হইতেছে না, দিন দিন কমিয়ে দিতে আছে। তাহলে মনে করেন অনেক উপকার। এই যে অনেক কাঁচা খাই যে অবস্থায় নিতে আছি কাঁচা, এটা মনে করেন খুব একটা সুস্বাদু ফল। যারা খায় এরা কইতে ছোটো তো নয় বড় একবারে সবাই এক বয়সে খাইতে পারো। দামও কম, একবারে সীমিত দাম, 10 টাকা পিস। আমরা নিজের হাতে কেটে বিক্রি করি। তাল খাই খুব মজা লাগে। সরকারিভাবে উদ্যোগ নিয়ে কিছু তালগাছ রোপণ করা হলেও বরাদ্দ না থাকায় সফলভাবে তালের চারা রোপণ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। ভোলা জেলায় আমাদের প্রায় 52 হেক্টর জমিতে তালের আবাদ করা হয়, তাল গাছ আবাদ করা হয়েছে। এটা জানেন, অনেকটা কৃষক তাদের উদ্যোগে তাল গাছ আবাদ করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথা কৃষি বিভাগ থেকে আমাদের যেটা কর্মসূচি, কৃষককে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমাদের তালের বৃক্ষ রোপণ করার কর্মসূচি নেওয়া আছে। এটা একদমই সম্পূর্ণ বিনা বাজেটে আমরা কৃষকদের বিভিন্ন সভা, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন মানে গ্রুপ ওয়ার্কে অথবা গ্রুপ মিটিংয়ে আমরা তাল গাছ লাগাবার জন্য উদ্বুদ্ধ করি। এটা 2টা কারণে। একটা হলো, আপনারা জানেন যে ইদানিং বজ্রপাতের ব্যাপক প্রভাব রয়েছে। তাল গাছ যেহেতু উঁচু গাছ এবং এটা বজ্র নিরোধক বৃক্ষ হিসেবে আমরা কাজ করি। কারণ আপনারা জানেন যে কৃষক ভাইরা কিন্তু ইদানিং বজ্রপাতে মারা যাচ্ছে। অতএব আমরা যেহেতু কৃষি বিভাগে কাজ করি, কৃষকদের স্বার্থ এবং কৃষকদের জীবন রক্ষার জন্য আমরা চেষ্টা করি যে কৃষকের জীবন রক্ষার জন্য কী প্রযুক্তি ব্যবহার করা যায়। সেক্ষেত্রে তাল গাছ মডিফিকেশনের মাধ্যমে আমরা যদি লাগাবার জন্য কৃষককে ব্যাপকভাবে আমরা উদ্দীলিত করতে পারি, তাহলে আমাদের বজ্রপাত যে নিরোধক হিসেবে তাল গাছটা কাজ করে। আরেকটা বিষয় জানেন যে ইদানিং খুব গরম পড়তেছে। আপনারা জানেন যে বাংলাদেশের তাপমাত্রা গত 10 বছরে 1 ডিগ্রি গড়ে বৃদ্ধি পেয়েছে। তালের যে শ্বাসটা, অর্থাৎ পানির তাল অথবা আমরা তালের যে কাঁচা অবস্থায় যে তালের শ্বাসটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। এখানে ক্যালসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, ভিটামিন সি রয়েছে এবং জলীয় অংশ ফাইবার রয়েছে। এবং এটা কিন্তু কৃষকের গরমের দিনে কৃষক প্লাস আমজনতা এবং সকল সমাজে কিন্তু এটা খুবই মানে একটা প্রিয় একটা খাবার, পানীয় পিপাসা মেটাবার জন্য এবং খুবই সুস্বাদু। কারণ সব মিলিয়ে আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে তালের গাছের আবাদ বৃদ্ধি করার জন্য। ফারুক শিমুল, আনন্দ টিভি।